আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। গত পর্বের কস্ট ভলিউম প্রফিট সিভিপি অ্যানালাইসিসের একটি অঙ্ক আমি দেখিয়েছিলাম। আজকেও এই সিভিপি অ্যানালাইসিসের আরেকটি অঙ্ক আপনাদের মাঝে সুন্দর করে সলিউশন করে দেখাবো। তো ব্যাংকের ভাই বোনেরা একটু ধৈর্য সহকারে দেখুন। খুবই সহজ অঙ্ক, অল্প সময়ে অঙ্কটি সুন্দর মতো এখানে সলিউশন করে দেখানো হবে। এখানে কোশ্চেন্স দেওয়া আছে, এজিও স্কেটিং কোম্পানি এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার হ্যাড দ্য ফলোইং ডাটা ফর দ্য ইয়ার 2021। এখানে সেলস দেওয়া আছে 2980 ইউনিট, সেলস প্রাইস টাকা 40 পার ইউনিট, ভেরিয়েবল কস্ট 20 পার ইউনিট অ্যান্ড ফিক্সড কস্ট দেওয়া আছে 46,000 টাকা অনলি। The requirement of the questions: calculate the contribution margin ratio, CM ratio calculation করতে হবে। Calculate the break even point in টাকা, BEP টাকায় ভ্যালু, ব্রেক ইভেন পয়েন্টের টাকায় এটার ভ্যালু বের করতে হবে। আর ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইন টাকা, মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো শুরুতে আসি ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অবলিক সেলস গুণন 100। এটাকে সংক্ষেপে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওকে সিএম রেশিও বলা হয়। কন্ট্রিবিউশন মার্জিনের শর্ট ফর্ম হচ্ছে সিএম রেশিও। এখানে দেখুন কিছু রাফ ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। contribution margin, at first we have to count the contribution margin per unit. এটা contribution margin per unit হচ্ছে sales per unit minus variable cost per unit। এখানে দেখুন sales per unit আছে 40 টাকা আর variable cost আছে 20 টাকা, তাহলে এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে contribution margin per unit। তাহলে এখানে সেলস প্রাইস 40 টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 20 টাকা, তাহলে থাকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমাদের 40 মাইনাস 20 সমান 20 টাকা পার ইউনিট। এটা আমাদের বের হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 20 টাকা পার ইউনিট। এখন তাহলে আমাদের এই 2021 সালে টোটাল উৎপাদন হচ্ছে 2980 ইউনিট। তাহলে এই 2980 ইউনিটকে কন্ট্রিবিউশন পার ইউনিট প্রতি ইউনিটের ভ্যালু দ্বারা গুণ করলেই আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা টোটাল চলে আসবে। এখানে দেখুন দেখানো হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন সমান এই যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট গুণন হচ্ছে টোটাল উৎপাদন, টোটাল সেলস 2980 ইউনিট বাৎসরিক। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা হচ্ছে 20 টাকা পার ইউনিট গুণন হচ্ছে 2980। তাহলে আমাদের ভ্যালু দাঁড়িয়েছে 59,600 টাকা। এখানে গুণ করে 20 গুণন 2980 গুণ করে দেখানো হয়েছে 59,980, এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পেয়েছি। আর এখন লাগবে আমাদের সেলস, যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অবলিক সেলস, তার মানে সেলসটা আমাদের বের করতে হবে। এখন সেলস টোটাল সেলস হচ্ছে 2980 ইউনিট আর সেলস প্রাইস হচ্ছে 40 টাকা পার ইউনিট। তাহলে এই সেলস বাৎসরিক টোটাল সেলসকে যদি আমরা সেলস প্রাইস দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল ভ্যালু বের হয়ে যাবে সেলসের। তাহলে এই যে সেলস এখানে টোটাল সেলস হচ্ছে 2980 ইউনিট গুণন হচ্ছে সেলিং প্রাইস 40 টাকা পার ইউনিট। এটা এখানে গুণ দিয়ে দেখানো হয়েছে। আর টোটাল সেলসটা আমাদের আসছে 1,19,200 টাকা। তাহলে এখন আমাদের এখানে এই সিএম রেশিওর সূত্রে আমরা এই মানটা বসিয়ে দিলে আমাদের এই অঙ্কটা রিকোয়ারমেন্ট 1 হয়ে গেল। যেমন 59,600 ভাগ হচ্ছে 1,19,200, এটাকে যদি 100 দ্বারা গুণ করা হয় তাহলে পার্সেন্টে রূপান্তর হয়েছে
50% টাকা, তাহলে আমাদের সিএম রেশিওটা হচ্ছে 50%। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট, ব্রেক ইভেন পয়েন্ট। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র আছে, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বের করার জন্য ফিক্সড কস্ট লাগবে আর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট লাগবে। তাহলে ফিক্সড কস্টটা আমাদের দেওয়া আছে 46,000 টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট এই যে 46,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এই যে আমরা শুরুতেই বের করে নিয়েছি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে এখানে 20 টাকা পার ইউনিট। তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের দ্বারা হচ্ছে 46,000 ফিক্সড কস্টকে আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট আই মিন 20 টাকা পার ইউনিট এটা দ্বারা ভাগ করলে আমাদের টোটাল ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে চলে আসবে। এই যে এখানে ব্রেক ইভেন পয়েন্ট 46,000 ভাগ হচ্ছে 20, তাহলে 2300 ইউনিট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। মানে ব্রেক ইভেন পয়েন্ট এট দ্যাট পয়েন্ট ওয়্যার দেয়ার ইজ নো লস নো প্রফিট। আপনি যদি ওই 2021 সালে 2300 ইউনিট উৎপাদন করেন তাহলে আপনার কোম্পানি এই ব্রেক ইভেন পয়েন্টে থাকবে। তার মানে সমস্ত খরচ কাটিয়ে উঠে আপনি সমস্ত খরচ কভার করতে পারবেন, কিন্তু কোনো লাভ হবে না, অর্থাৎ প্রফিট হবে না। নো প্রফিট নো লস এট দ্যাট পয়েন্ট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা হচ্ছে 2300 ইউনিট। এখন এই ব্রেক ইভেন পয়েন্টকে যদি আমরা সেলিং প্রাইস দ্বারা গুণ করে দিই তাহলে টাকায় রূপান্তর হয়ে গেল। এই সেলিং প্রাইস আছে 40 টাকা, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস আই মিন ভ্যালুতে যেখানে 2300 ইউনিট বের হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট, আর এটাকে 40 টাকা সেলিং প্রাইস দিয়ে গুণ দেওয়া হয়েছে, তাহলে টোটাল আমাদের ভ্যালু দাঁড়ালো ব্রেক ইভেন পয়েন্ট 92,000 টাকা। ব্রেক ইভেন পয়েন্টের আরেকটা ফর্মুলা আছে, ফিক্সড কস্ট অবলিক ডিভাইডেড বাই সিএম রেশিও। এখানে যে সিএম রেশিও 50% পেয়েছিলাম, এটা হচ্ছে অ্যানাদার বিকল্প পদ্ধতি। ফিক্সড কস্ট হচ্ছে 46,000 আর এটা হচ্ছে সিএম রেশিও ডিভাইডেড বাই সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে যে সিএম রেশিও পেয়েছিলাম 50%, এই 50% মানে 0.5, এই 0.5 দ্বারা 46,000কে গুণ দিলে ভাগ দিলে আমাদের 92,000 টাকা সেম ফিগার বের হবে। এটা যে কোনো একটা করলেই হয়, এটা করলেও হবে, এটা করলেও হবে, এটাই মূলত সহজ। এখন আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইন টাকা। তাহলে এখন মার্জিন অফ সেফটির আমাদের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে অ্যাকচুয়াল সেল কত? অ্যাকচুয়াল সেল হচ্ছে আমাদের 2980 ইউনিট, এটা আমাদের ডাকে দেওয়া আছে। আই মিন প্রবলেমসে এখানে আমাদের গিভেন এই ডাটাগুলো গিভেন দেওয়া আছে। সেলস হচ্ছে 2980 ইউনিট, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সেলস। আর ব্রেক ইভেন সেলস আমরা কত পেয়েছি? 2300 ইউনিট। তাহলে আমাদের মার্জিন অফ সেফটি মানে ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে সেলটা এটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তার মানে ব্রেক ইভেন পয়েন্টের যে ইউনিট তার উপরে যত ইউনিট বিক্রি হবে, যত বেশি বিক্রি হবে তত আমাদের রেভিনিউ জেনারেট হবে, আই মিন প্রফিট বেশি হবে। তাহলে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 2980 ইউনিট আর হচ্ছে ব্রেক ইভেন সেলস হচ্ছে 2300 ইউনিট। তাহলে এই দুইটার বিফলই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তাহলে 2980 মাইনাস হচ্ছে 2300 ইউনিট, তাহলে আমাদের দাঁড়ালো 680 ইউনিট। এখন এটাকে যদি ভ্যালুতে অর্থাৎ টাকায় রূপান্তর করা হয় তাহলে আবারও এই সেলিং প্রাইস দ্বারা গুণ দিতে হবে। তাহলে মার্জিন অফ সেফটিটা আমাদের দাঁড়ালো, এখানে ইউনিট হচ্ছে 680 ইউনিট, আর যেহেতু প্রতি ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 40 টাকা, 40 দ্বারা গুণ দেওয়া হয়েছে, তাহলে 680 গুণন হচ্ছে 40, তাহলে দাঁড়াচ্ছে 27,200 টাকা। এই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন সেলস, 27,200 টাকা। তাহলে 3টে রিকোয়ারমেন্টে আমাদের হয়ে গেল। এই হচ্ছে আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর সলিউশন। এখানে কন্ট্রিবিউশন মার্জিন চেয়েছিল, এটা সূত্র বসিয়ে দিয়েছি, কন্ট্রিবিউশন মার্জিন অবলিক সেলস।
এখানে কন্ট্রিবিউশন মার্জিনটা আমাকে বের করে নিতে হয়েছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে টোটাল এটাকে আমরা সেলিং প্রাইস দিয়ে গুণ করে ভ্যালুতে রূপান্তর করেছি। আর টোটাল সেলস হচ্ছে ওই বছরের টোটাল সেলস ইউনিট, এটাকে সেলিং প্রাইস দিয়ে গুণ করে টোটাল সেলস বের করা হয়েছে। এরপরে বাকি দুইটা অঙ্ক আরো সহজ। ব্রেক ইভেন পয়েন্ট, এটা সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন। এই সূত্রটা মনে থাকলে অঙ্ক ক্যালকুলেশন হয়ে যায়। আর মার্জিন অফ সেফটি হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, মানে ব্রেক ইভেনের উপরে যত বিক্রি সেলস হবে তত সেটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তো বন্ধুরা অঙ্কটি মনোযোগ সহকারে দেখুন, যদি বুঝতে অসুবিধা হয় বারবার টেনে অঙ্কটি দেখুন। অঙ্কটি সুন্দর করে বোঝানো হয়েছে, আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। তো অঙ্ক প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস যত করবেন তত অঙ্কটি আপনার আয়ত্তে চলে আসবে। তো আশা করি যদি সিবিবি কস্ট ভ্যালু প্রফিট অ্যানালাইসিসের কোনো অঙ্ক আসে আশা করি আপনারা সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন। এরপর প্রিভিয়াস ক্লাসে একটি অঙ্ক দেখিয়েছি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের পর। আজকে এই অঙ্কটি হচ্ছে দ্বিতীয় সলিউশন আর কি। এই অঙ্কটিও ব্যাংকিং ডিপ্লোমায় 97তম ব্যাংকিং ডিপ্লোমায় অথবাতে এসেছিল। তো বন্ধুরা অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নেওয়ার জন্য অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা stay with my channel, stay with me. I am trying to provide the correct solution of mathematical problems you face. Thank you, thanks for this honor. Take care of your health. দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। See you next tutorial. Hope for the best. Thank you. Assalamu alaikum.